নারী সৃষ্টির সেই আদি লগ্নে নারীকে তোমরা দেবী নামে আখ্যায়িত করেছিলে। পূজার ছলে আমাকে গৃহবন্দী করে বলেছিলে, হে নারী, এই অন্দরমহলই তোমার একমাত্র বাসযোগ্য ভূমি। বড় করে ঘোমটা টেনে দিয়েছিলে সেদিন। চলার সীমানাকে নির্দিষ্ট করেই একটা গণ্ডিও টেনে দিয়েছিলে সিংহদুয়ারে। তারপর বাইরের পৃথিবীটাকে রেখে নিলে তোমার একার দখলে। নারীর কোমলতাকে সুন্দর একটা বিশেষণে ভূষিত করে, তার নাম দিলে অবলা। স্নেহময়ী নারীর মজ্জায়, শিরায়, উপশিরায় প্রতিস্থাপন করলে অবলা নামের যথার্থতা, মানতে বাধ্য করলে তার শারীরিক অক্ষমতার কথা। বেচারি নারী চোখ বন্ধ করে ভরসা করল তোমায়, আর তাই অন্দরমহলের অন্ধকারে থেকেও জ্বালিয়ে রাখল তোমার গৃহ শান্তির বাতি। 10 মাস ধরে সন্তানকে গর্ভজাত করে তোমাকে দিল পিতৃত্বের অধিকার। এ কি নারীর অক্ষমতা? কিন্তু না, তাতেও ক্ষান্ত হওনি তুমি। কখনো সীতা হয়ে অগ্নি পরীক্ষা দিয়েছি, কখনো আবার দ্রৌপদী হয়ে নগ্ন হয়েছি রাজসভায়। আমি নারী, এই সমাজ তাকিয়ে দেখো। যে নদীর গতিপথে ফেলে রেখেছিলে বিস্তর প্রস্তর খণ্ড, আমি আপন মহিমায় তাকে প্রতিহত করেছি। পদাঘাতে ভেঙে ফেলেছি সিংহদুয়ার। আমি দ্রৌপদী হয়ে রাজসভা দখল করেছি, বাচেন্দ্রী হয়ে পাহাড়ের চূড়োয় উঠেছি, আরতি হয়ে জলে ভেসে ভেসে গেছি বহু দূর। আর সুনিতা হয়ে আমার অর্ধেক আকাশ আমি বুঝে নিয়েছি। তোমার টেনে দেওয়া ঘোমটাকে উড়িয়ে দিয়েছি জয়ধ্বজা করে। আমি নারী, আজকের নারী শুধু ইতিহাস নয়, আমি ইতিহাসের শিরোনাম হতে পারি।